চট্টগ্রামের মাল্টিমিডিয়া সাংবাদিকদের অন্যতম ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির বহুল প্রতীক্ষিত নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল 10টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর 1টা পর্যন্ত। দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনেওয়াজ। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আব্দুল মনসুর, রূপালী বাংলাদেশের চট্টগ্রাম ব্যুরো প্রধান জালাল উদ্দিন সাগর, CRA এর সভাপতি সোহাগ আরেফিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল সহ চট্টগ্রামের গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট সাংবাদিকরা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল আলী এবং নির্বাচন উপকমিশনার ছিলেন রাকিব উদ্দিন ও আরাফাত কাদের। উৎসব মুখর পরিবেশে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে নির্বাচিত সদস্যরা হলেন সভাপতি পদে কালের কণ্ঠের প্রতিনিধি আবির আহমেদ, সহসভাপতি দেশের পত্রের রাজু আহমেদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ টাইমসের সাজ্জাদ হোসাইন, যুগ্ম সম্পাদক দৈনিক আজাদির জুলুকার নাইম, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইত্তেফাকের নুরুন নবী শাওন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে চট্টগ্রাম নিউজের ইসহাক হোসেন, অর্থ সম্পাদক পদে নয়া দিগন্তের আকিল মাহমুদ, দপ্তর সম্পাদক পদে দৈনিক জনবাণীর আবুল হাসনাত মিনহাজ, প্রশিক্ষণ ও প্রযুক্তি সম্পাদক আমার বার্তার পরিতোষ বড়ুয়া রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বাংলা ধারার আব্দুল রহমান ইমন, কার্যনির্বাহী সদস্য হয়েছেন সময়ের কণ্ঠস্বরের গাজী গোফরান। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এই নির্বাচনকে ঘিরে সকাল থেকে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে ছিল উৎসব মুখর পরিবেশ। সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রাণবন্ত উপস্থিতি গোটা আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। নির্বাচিত নেতৃবৃন্দ আগামী 1 বছর CMRUর নেতৃত্বে মাল্টিমিডিয়া সাংবাদিকদের অধিকার ও পেশাগত মান উন্নয়নে কাজ করে যাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। 11টা পোস্টের মধ্যে ম্যাক্সিমাম লোক বিনা প্রতিনিধিত্বে নির্বাচিত হয়েছে। এটা এক ধরনের ভালো লক্ষণ, আর এক ধরনের খারাপ লক্ষণ। ভালো লক্ষণটা হচ্ছে যারা নির্বাচিত হয়েছে তারা যোগ্য বলে আপনারা তাদেরকে আর কেউ কম্পিট করেননি। আপনারা মনে করছেন আপনাদেরকে তারা নেতৃত্ব দিতে পারবে আগামী দিনে, অ্যাডভান্স আস্থা রেখেছেন, এটা ভালো লক্ষণ। খারাপ লক্ষণ হচ্ছে কোন দিকে কম্পিটিশনটা হইল না। সংগঠন করার ইচ্ছে, আমি সংগঠন করতে আসছি এটা না, অন্তর দিয়ে করো, ভেতরের যে টাকাটা এটা দিয়ে করো, তাহলে কিন্তু সংগঠনটা দাঁড়াবে। আর যদি মনে করো যে না আমি তো নেতা হতে পারিনি, হারাই গেছি, বা আমি এই পদটা চেয়েছিলাম আমি কিন্তু হই নাই, আমি ইলেকট্রিক হয়ে যাবো, এই ভুলটা কখনো করো না। কারণ আমরা এখন অনেক রিপ্লেস করার মতো মানুষ পাচ্ছি না। চলে গেল আমাদের প্রেস ক্লাব বলো, সিইউজে বলো, মেট্রোপলিটন বলো, ফোরাম বলো, অনেকগুলো সংগঠন, কিন্তু তুমি যদি খুঁজতে চাও যে আমি কার পেছনে দাঁড়াবো, আমার আদর্শটা কে হবে, আমরা নিজেরা কিন্তু খুঁজে পাইনি।